আজকে আমার ছোট ছেলের এক্সাম ইউনিভার্সিটিতে হাজব্যান্ড ওকে নিয়ে গেল, কারণ আজকে সানডে। তো সানডেতে মনে হয় এখানে গো ট্রেন বন্ধ থাকে। সাধারণত ও গো ট্রেনে এখান থেকে যায়, তারপর মেট্রো নেয়, সাবওয়ে নেয়, তারপর অনেক কিছু চড়াইউতে পার হয়ে ওকে ইউনিভার্সিটিতে যেতে হয়। কারণ ইউনিভার্সিটি তো আর বাসার সাথে হবে না, কারণ ইউনিভার্সিটি তো আর বাসার কাছে থাকে না, একটু দূরেই থাকে। তো ওয়ান ওয়ে যেতে প্রায় 1-1.5 ঘন্টা লাগে। তো আস্তে আস্তে ইউজ টু হয়ে গিয়েছে। মাসাল্লাহ 1 মাস ইউনিভার্সিটি লাইফ, তো আস্তে আস্তে সব চিনে গেছে, ইউজড হয়ে গেছে, কোনো সমস্যা হয় না। তো আজকে যেহেতু গো ট্রেন বন্ধ, তাই আমার হাজব্যান্ড ওকে এইমাত্র নিয়ে বের হলো। ওকে ইউনিভার্সিটিতে পৌঁছে দিয়ে তারপরে চলে আসবে। তো এর ভিতরে বড় ছেলে বাসায়, কিন্তু ও মনে হয় একটু পরে আরেকটা গাড়ি নিয়ে বের হবে। আমাদের 2টা গাড়ি আলহামদুলিল্লাহ। তো একটা তো হাজব্যান্ড নিয়ে গেল, আরেকটা বড় ছেলে যেহেতু বের হবে ওর লাগবে। তো আমি আজকে আর গাড়ি দিয়ে কাজে যেতে পারবো না, আমাকে হেঁটেই যেতে হবে। তো হাঁটতে খারাপ লাগবে না, ওয়েদারটা আজকে অনেক নাইস। একদিকে একটু ক্লাউডি, বাট ইটস ওকে, অত ঠান্ডা না, আমি ম্যানেজ করতে পারবো। হাঁটলে হয়তো বড় জোর 10-15 মিনিট লাগবে। তো এটা আমার জন্য কোনো ব্যাপার না, আমি ইউজ টু, হাঁটতে আমার ভালোই লাগে। তো একটু পরে রেডি হব, রেডি হয়ে তারপরে চলে যাব আমি কাজে। তো 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 ওই সময় হাঁটতে হাঁটতে আমি রাস্তার 2 পাশে সামনে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তখন হাঁটতে হাঁটতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। অনেক দিন পরে হাঁটবো। আমি মাঝে মধ্যে এরকম কাজে হেঁটে যাই, কারণ যখন দেখা যায় যে 2 গাড়ি অকুপাইড, বাসার সবাই তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, ওদের গাড়ি লাগে, তখন আমার আর চয়েস থাকে না, আমাকে হেঁটেই যেতে হয়। আমিও ড্রাইভিং জানি, আমার ড্রাইভার লাইসেন্স আছে, মাশাল্লাহ 2টা গাড়িও আছে। কিন্তু ছেলেরা যেহেতু এখন বড় হয়ে গিয়েছে, ওদের গাড়ি লাগে, তাই আমি আর সবসময় গাড়ি পাই না। দেখা যায় হাজব্যান্ডের গাড়ি হাজব্যান্ড চালায়, আর একটা সেকেন্ড গাড়িটা বড় ছেলেটা চালায়, কারণ ও যখন ইউনিভার্সিটিতে যায় অথবা ফ্রেন্ডদের সাথে মিট করতে যায় বা কোনো প্রয়োজনে বের হয়, তখন কিন্তু ওর গাড়ি লাগে। ও তো বাস মেট্রো নিতে চায় না সব সময়, তো গাড়ি নিয়ে চলে যায়। হাজব্যান্ড যদিও বাসা থেকে কাজ করে, কিন্তু ওর বিভিন্ন কাজ থাকে, অফিস আদালতের বা ব্যাংকিং, তো বিভিন্ন কাজে ওকে বের হতে হয়। তখন তো গাড়ি ছাড়া উপায় নাই। তো দেখা যায় যে আমাদের 2টা গাড়ি হলেও মানুষ আমরা 4 জন, সবাই সবসময় গাড়ি পাই না। আর আমার হাজব্যান্ড বলছে যে আমাকে, তুমি তো অনেক কাছে কাজ করো, তোমার গাড়ি নেওয়ার দরকার নাই, আমি তোমাকে ড্রপ অ্যান্ড পিক করবো। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। সেজন্য আমি এখন ওর উপরে সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছি। তো আজকে হয়ে গেল সেই বছরের অনাকাঙ্ক্ষিত দিনটা, কারণ আজকে আমাকে হেঁটে যেতে হবে। এটা বছরে একবার এরকম হয়, আমাকে হাঁটতে হয় কোনো একটা ইমার্জেন্সি কারণে। তো যাই হোক, ম্যানেজ করতে পারবো। 10-15 মিনিট লাগবে, যেহেতু বেশি তো দূরে না, বুঝতেই পারছো। বাইক আর 5 মিনিট, আর বাই ওয়াক 15 মিনিটস। তো আমি এখন আস্তে আস্তে রেডি হব, আর যাওয়ার আগে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। গুছাতে হয় সব সময়, কারণ সবাই তো ইউজ করি, আমরা 4 জন মানুষ, এক একজন এক এক টাইমে আসি বসি, সব সময় গুছানো থাকে না। আমার কাছে গুছানো থাকতে ভালো লাগে, ফিটফাট পরিপাটি। সারাদিন দেখা যায় এটা গুছাই ওটা গুছাই, এটা ক্লিন করি ওইটা ক্লিন করি, করতেই থাকি। তো যাই হোক, এখন আমি রেডি হই, তারপরে হাঁটার সময় বাকি সময়টা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন আমি গ্যারেজের ভিতর দিয়ে বের হব, মেইন দরজা দিয়ে বের হচ্ছি না, কারণ আমি চাবি নিয়ে যাব না। চাবি নিলে আবার চাবিটা ক্যারি করতে হবে, সেটা আর আমি চাচ্ছি না। তো এই যে দেখো, একটা সাইডে এই গাড়িটা আছে, বড় ছেলে যখন বের হবে ও ইউজ করবে। আর এখানে ওদের বাইক, এখানে আরেকটা বাইক, এখানে কিছু গার্বেজ আছে। আমরা সব সময় ঘরের সমস্ত ময়লা এইখানে রেখে দিই, কারণ
ওরা সপ্তাহে একদিন নেয় গার্বেজ, যেহেতু সপ্তাহে একদিন নেয় শুধুমাত্র ফ্রাইডেতে, তো আমাদের চয়েস থাকে না, আমরা সব ময়লাগুলো জমিয়ে এখানে রেখে দিই। আরও অনেক হয়, যেহেতু ফ্রাইডেতে নিয়ে গিয়েছে ময়লা, এখন আজকে হচ্ছে সানডে, তো স্যাটারডে সানডে এই 2 দিনে এই ময়লাগুলো জমেছে। তো আবার নেক্সট ফ্রাইডেতে যেহেতু নিবে ময়লা, এর ভিতরে অনেক জমে যাবে, একদম এই জায়গাটা পুরো স্তূপ হয়ে যায় ময়লার ব্যাগের থেকে। এখন আমি এক সাইড থেকে গ্যারেজটা অন করছি। অটোমেটিক গ্যারেজ ডোর, এই যে দেখতেই পাচ্ছ খুলে গেল। এখন আমি বের হয়ে গেলাম। এটা রিমোট দিয়ে বন্ধ করা যায়, কিন্তু এখন তো আমার হাতে রিমোট নেই, তাই আমি ম্যানুয়ালি বন্ধ করছি। এই যে দেখো বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে গেল দরজাটা, ভালো মতো বন্ধ হোক। এখন আমি চলে যাচ্ছি, ইনশাল্লাহ পুরা রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো আজকের দিনটা কিন্তু খুবই সুন্দর। ওয়াও, আমি একটু ভয় পেয়েছিলাম যে মেবি অনেক ঠান্ডা হবে, আসলে তেমন ঠান্ডা না। আমাদের দেশে শীতকাল আসার আগে একটা ওয়েদার থাকে না, বাতাস ঠান্ডা, একটা শীতল হাওয়া প্রবাহিত হয়। আগের দিনে যখন আমরা ছোট ছিলাম তখন এই ব্যাপারগুলো অনেক বেশি ঘটতো আমাদের সাথে। শীত আসার আগে আগে কেমন একটা হালকা বাতাস অনুভব করতাম, ঠান্ডা ঠান্ডা ফিল করতাম। মজার মজার শাক সবজি ছিল, মাছ ছিল, ওগুলো দিয়ে ভাত খেতাম দুপুরবেলা। সন্ধ্যার সময় বারান্দাতে দাঁড়াতে ভাল লাগতো, দুপুরে ঘুমাতে ভাল লাগতো, কারণ ওয়েদারটা ছিল সেই রকমের সুন্দর। এখন তো আর সেটা আমাদের দেশে আর নাই। তারপরও যখন এ দেশে চলে এসেছি, তো ওই ওয়েদারটা কিন্তু এখানে আমরা ফিল করি। এই যে দেখো আমি রাস্তাটা ক্রস হয়ে এখানে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের মেইল বক্স। আমাদের যত রকমের মেইল আছে, বিল টিল, ব্যাংকিং কাগজপত্র সব এখানে এসে জমা পড়ে। খুব সম্ভবত এটা আমাদের, কারণ আমি আগে একবার দুইবার এটা খুলেছিলাম। হ্যাঁ, নাম্বার 3, লুক এখানে লেখাই আছে নাম্বার 3। এই ক্যাবিনেটটা আমাদের, আর বাকিগুলো অন্যান্য মানুষদের। আশেপাশে যত বাড়ি আছে তাদের কিছু কিছু বাড়ির মেল এখানে আছে। সব তো এক জায়গায় ফিট করা যাবে না, তো ওরা জায়গায় জায়গায় এরকম মেল বক্স রেখে দিয়েছে। আমাদের কাছে চাবি আছে, মাঝে মাঝে এসে চেক করি, কিছু থাকলে নিয়ে যাই। আর যদি আননেসেসারি কোনো কিছু পাই, পেপার টেপার ফ্লাইয়ার, তখন আমরা ওগুলো না নিয়ে এখানে ফেলে দিই। এই যে গার্বেজ বিন দেওয়া আছে সাথে, খুবই সুন্দর সিস্টেম। তো এখন আমি হাঁটা শুরু করি। তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এত সুন্দর ওয়েদার, হোয়াট এ বিউটিফুল ওয়েদার, আই এম জাস্ট ইমপ্রেসড। ওয়াও, বাতাসটা অনেক ভাল লাগতেছে, এত ভাল লাগতেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মাটি, ঘাস, ওয়াইল্ড ফ্লাওয়ার সব কিছুর স্মেল পাচ্ছি, খুবই ভাল লাগতেছে। তোমাদেরকে ফিল করাতে পারলে সেটা বুঝতে কত সুন্দর। দেখো এখানে আরেকটা মেইল বক্স দিয়ে রাখছে। এরকম জায়গায় জায়গায় প্রতিটা সেক্টরে একটা করে মেইল বক্স দেয়া আছে, তাহলে সবাই যার যার এরিয়া থেকে মেইলগুলো কালেক্ট করতে পারে। এই যে আমার ডান দিকে টুইন টাওয়ারটা দেখা যাচ্ছে, ওই যে দেখছো টুইন টাওয়ার, এটা নাম দিয়েছি আমি টুইন টাওয়ার। আমার সামনে 2 জন চাইনিজ হাঁটাহাঁটি করছে, বয়স্ক। এখন তো বাজে 11:30 বাজে সকাল। তো অনেক মানুষ তো বাসায় থাকে, রিটায়ার্ড পারসন, ওদের তেমন কিছু করার থাকে না, তো ওরা দেখা যায় হাঁটে, কারণ এরিয়াটা নিরিবিলি, হাঁটতে কোনো অসুবিধা নেই, ভালো লাগে। যে দেখছো আমি বাড়ির ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি, মেইন রাস্তা দিয়ে আমার যেতে হয় নাই। আমার কাজটা কিন্তু খুবই কনভিনিয়েন্ট, আমার ভাল লাগে। এদিকে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আসলে মেইন রাস্তা দিয়ে আমার আসা হতো,
কিন্তু আমি এই রাস্তা দিয়ে না এসে এই যে বাড়ির ভিতর দিয়ে যে চিপা গলি থাকে সেটা দিয়ে আসলাম। এখন আমি সোজা চলে যাব। এই যে দেখো, এটা হচ্ছে গো ট্রেনের লাইন। এই গো ট্রেনের লাইনটা অল দ্য ওয়ে ডাউনটাউন পর্যন্ত গেছে। একটা ট্রেন মনে হয় আসবে এখন। এই যে দেখা যাচ্ছে ট্রেনটা এখানে স্টপ রেডি হচ্ছে আসার জন্য। তো আমি গো ট্রেনের লাইনটা তাড়াতাড়ি পার হয়ে গিয়েছি, কারণ মনে হচ্ছে একটা ট্রেন আসছে। তো আমি এখন এই যে দেখো, আমার ডান দিকে একটা মস্ক, এখানে প্রচুর মুসল্লিরা নামাজ পড়তে আসে। আমিও যাই মাঝে মধ্যে, খুব একটা বেশি যাওয়া পড়ে না ব্যস্ততার কারণে, বাট যেহেতু বাসার কাছে এনি টাইম আমি আসতে পারি ইচ্ছা করলে। এখানে জুম্মার নামাজ হয়, অনেক বড় একটা জুম্মার নামাজ হয়। পার্কিং লটে প্রচুর গাড়ি থাকে, গাড়ির জন্য অনেক সময় গাড়িও পার্ক করা যায় না, এমন একটা অবস্থা হয়। তারপর অপোজিটে হচ্ছে চার্চ, এখানেও সানডেতে প্রচুর মানুষ থাকে। তো একদিকে মস্ক, আরেকদিকে চার্চ, আর ওই সাইডে গো ট্রেন তোমাদেরকে দেখালাম। এইখানে দেখো কতগুলা স্কুল বাস, কারণ স্কুল বাস রাখার জন্য তো জায়গা দরকার আছে। সিটি থেকে পারমিশন নিয়ে ওরা স্কুল বাসগুলো এখানে রাখে, তাহলে একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গায় এই বড় বাসগুলো রাখা যায়। পারমিশন ছাড়া স্কুল বাস যেখানে সেখানে পার্ক করতে পারে না এখানে, এসব দেশে। তাই সিটি থেকে পারমিশন নিয়ে স্কুল বাসগুলো একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হয়। তো এখানে যেহেতু অনেক বড় একটা পার্কিং লট ছিল, ওরা এখানে রেখেছে। তারপরে যে টুইন টাওয়ার দুইটা যেখানেই যাই সেখান থেকেই দেখতে পাই। তারপরে সামনে একটা ফার্নিচার স্টোর আছে, ওই স্টোরটার থেকে আমি এই বাড়ি কেনার পর অনেক ফার্নিচার কিনেছি। এটা কানাডার একটা ব্র্যান্ড, এটার নাম হচ্ছে ব্রিক। আর এগুলো হচ্ছে ম্যাপল লিফ। দেখো ম্যাপল লিফ, এই গাছগুলোকে বলে ম্যাপল লিফ। এখনো গাছের পাতা কালার চেঞ্জ করে নাই, দেখতে পাচ্ছ? দ্যাট মিন্স আমাদের এখানে ঠান্ডা এখনো ওরকমভাবে আসে নাই। আর এটা হচ্ছে যে ফার্নিচার স্টোর, যেটা আমি একটু আগে বললাম, অনেক বড়, সব কিছু পাওয়া যায়। তো আমি হাঁটতে হাঁটতে মেইন স্ট্রিটের সামনে চলে আসছি। ওই মেইন স্ট্রিটটা পার হলেই আর কোনো ঝামেলা নাই, সোজা চলে যাব আমার কাজের প্লেসে। জানো তো, এই যে রেড সিগন্যাল, ইয়েলো সিগন্যাল, এগুলো না আমার কাছে অনেক নার্ভাস লাগে, কারণ আমি হাঁটতে ইউজ টু না, সবসময় গাড়িতে চলাফেরা করি। তো যখনই আমি এরকম বড় রাস্তা পার হই, সিগন্যালগুলো দেখে রাস্তা পার হতে আমার কাছে অনেক ভয় লাগে, নার্ভাস ফিল করি। এখন আমি এখানে দাঁড়াবো, কারণ এটা আমার জন্য রেড সিগন্যাল। মোটামুটি ভালোই বিজি, আজকে সানডে, বিজি আছে। আমি ওয়েট করছি সিগন্যালটা কালার চেঞ্জ করলে, যখন গ্রিন আসবে আর একটা মানুষের সাইন দেখা যাবে, তখন আমি এই ক্রসিং রোডটা পার হব। আমি পার হয়ে গেলাম। এখন আমি স্ট্রেইট সামনে যেয়ে ডান দিকে টার্ন করব, তাহলে ওখানে আমার ওয়ার্ক প্লেস। সো বুঝতেই পারছো বেশি দূরে না, কিন্তু ওয়াকিংটা আমার অনেক ভালো লেগেছে আজকে, অনেক অনেক। কারণ এই সামারে আমি একদিনও কাজে হেঁটে আসি নাই, সব সময় গাড়িতে এসেছি। তো আজকে যেহেতু ইমার্জেন্সি হয়ে গিয়েছিল, গাড়ি অ্যাভেলেবেল ছিল না, তাই আমাকে বাধ্য হয়ে হাঁটতে হয়েছে। তো ভালোই হলো। আর আমার বাসার আশেপাশের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম। ও ঠিক আছে, ভালো থাকো, আর ভিডিও করব না, এনাফ হয়েছে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।